প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি স্বাদের জামরুল মাখা। এই জামরুল মাখাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, বিশেষ করে ঝাল ঝাল হওয়ার জন্য। টক ঝাল মিষ্টি স্বাদের এই জামরুল মাখা রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। টক ঝাল মিষ্টি স্বাদের জামরুল মাখা করার জন্য প্রথমেই কিন্তু এখানে জামরুল নিয়েছি। আর জামরুল কিন্তু সচরাচর আমরা এমনি ধুয়েই খেয়ে থাকি, তো আজকে একটু ভিন্নভাবে মাখাটা করব। তো জামরুলগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন আমি ছুরি দিয়ে জামরুলগুলো ছোট ছোট করে কেটে নিব। আর জামরুলের মুখের দিকে যে ফুলের অংশটা থাকে ওটা আমি ফেলে দিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। টক ঝাল মিষ্টি স্বাদের এই জামরুলের মাখাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখনও যদি না করে থাকেন এই মাখাটা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একদিন হলেও এই মাখাটা করে খেয়ে দেখবেন। তো এভাবেই আমি সকল জামরুলগুলো ভালো করে কেটে নিব, আর ফুলের দিকের অংশটা আমি ফেলে দিব, আর ভেতরের বিচিটাও কিন্তু ফেলে দিতে হবে। আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে ছোট বড় করে কেটে নিতে পারেন। জামরুল মাখা করার জন্য কিন্তু তেমন কোনো বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প উপকরণ দিয়ে কিন্তু ভীষণ মজার এই জামরুল মাখাটা করা যায়। তো এর জন্য প্রথমে আমি বিট লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর শুকনো ঝাল নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। ভালো করে হাত দিয়ে মেখে এখন আমি জামরুলের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। দেখেই কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন দিচ্ছি কিছুটা কাসুন্দি, চাইলে কিন্তু এখানে আপনারা সর্ষে বাটা দিয়েও করতে পারেন। আর হাতের কাছে যদি কাসুন্দি বা সর্ষে বাটা না থাকে তাহলে দুটো না দিয়েও মাখাটা করতে পারেন, তাতেও কিন্তু মাখাটা ভীষণ মজার হয়। তো জামরুল মাখাটা আমার হয়ে গেছে, আর মাখার মাঝে যে আমি কতবার খেয়েছি আমি নিজেই জানি না। তো যেহেতু এখন বাজারে জামরুল পাওয়া যাচ্ছে আর গরমটাও প্রচুর বেশি, তো পরিবারের সাথে কিন্তু এই টক মিষ্টি স্বাদের জামরুল মাখাটা শেয়ার করতে পারেন। আশা করি বাসার সকলে অনেক পছন্দ করবে। আমার আজকের এই টক মিষ্টি ঝাল স্বাদের জামরুল মাখা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করে যাবেন এবং শেয়ার করে দিবেন পরিবার ও বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলের এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।